আগামী 29শে মে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার ঠিক একদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 31শে মে আসছেন রাজ্যে। আর এখানে প্রশ্ন উঠছে যে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নাকি বাংলাদেশকে কূটনৈতিক স্তরে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই নিয়ে প্রশ্ন উঠছে। আর এদিকে চাপে পড়েছে তৃণমূল কংগ্রেস। পেহেলগাঁও হামলা এবং তার পরবর্তী প্রতিক্রিয়া হিসাবে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে পর্যুদস্ত করা, যা এখনো জাতীয় রাজনীতির চর্চার বিষয়। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি সর্বদলীয় প্রতিনিধিদের দল গঠন করে বিদেশে অপারেশন সিঁদুরের প্রচারে পাঠিয়েছে। এবার দেশের মধ্যে অপারেশন সিঁদুরের সাফল্যের প্রচার শুরু করতে চায় বিজেপি। জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে রাজস্থানের পর বাংলা এবং বিহারে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 29শে মে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জোড়া সভা করবেন তিনি। একটি সভা হবে প্রশাসনিক, আরেকটি হবে দলের শীর্ষ নেতাদের নিয়ে রাজনৈতিক সভা। ভুটান বাংলাদেশ সীমান্তবর্তী জেলা আলিপুরদুয়ার, কাছেই হাসিমারায় বায়ুসেনা ছাউনি। সেই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত কেন্দ্র চিকেন স্নেক এই এলাকা থেকে সবচেয়ে নিকটে। ফলে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের কাছে ভারতের প্রধানমন্ত্রীর সভা কূটনৈতিক দিক থেকে অনেকটাই তাৎপর্যপূর্ণ। কিন্তু রাজ্যের রাজনৈতিক মহলের মতে নরেন্দ্র মোদীর এই সভা বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও হতে পারে। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার একদিন পর রাজ্যে পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি 31শে মে রাতে কলকাতায় পা রাখতে পারেন বলে জানা গিয়েছে। আগামী 1 জুন দিনভর তিনি একাধিক বৈঠকে ব্যস্ত থাকবেন। বিজেপি সূত্রে খবর, 1 জুন কলকাতায় একাধিক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন অমিত শাহ। এরপর ওই দিন রাতে বা 2রা জুন সকালে দিল্লির উদ্দেশ্যে উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সবটাই এখন জল্পনা স্তরে রয়েছে, কারণ অমিত শাহ পশ্চিমবঙ্গে আসার কথা নিশ্চিত থাকলেও তার পূর্ণাঙ্গ কর্মসূচি সম্পর্কে কিছু জানায়নি বঙ্গ বিজেপি। তবে এটুকু বোঝা যাচ্ছে, বিজেপির চাণক্য রাজনৈতিক কারণেই পশ্চিমবঙ্গে আসতে চলেছেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন প্রশাসনিক ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে। উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পরেই প্রথম বঙ্গ সফর প্রধানমন্ত্রীর। এমনিতেই পেহেলগাঁও হত্যালীলায় মৃত্যু হয়েছে 27 জন নিরপরাধ ব্যক্তির। তারা প্রত্যেকেই হিন্দু, যা নিয়ে রাজনীতির খেলা শুরু হয়েছে বঙ্গে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পেহেলগাঁও সন্ত্রাসী হামলা এবং তার পরবর্তী অপারেশন সিঁদুর নিয়ে জোরদার প্রচার করে চলেছেন। বিশেষ করে কেন্দ্রীয় সরকার এবং সেনাবাহিনীর সাফল্য তুলে ধরার পাশাপাশি হিন্দুত্ববাদের হাওয়া তোলার প্রচেষ্টা করে চলেছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং আসছেন বঙ্গ সফরে। চিকেন স্নেক ও উত্তর পূর্বাঞ্চলে 7 সিস্টার্স লাগোয়া আলিপুরদুয়ারে যেখানে সভা করবেন নরেন্দ্র মোদী, তার খুব কাছেই সিকিমের ডোকলাম। অর্থাৎ একদিকে বাংলাদেশ, ভুটান, অন্যদিকে চীন। আবার বাংলাদেশের রাজনীতি অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। ঠিক এমনই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ সীমান্তবর্তী আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করে বইকে। ফলে কূটনৈতিক দিক থেকে প্রধানমন্ত্রীর সভা অনেকটাই তাৎপর্যপূর্ণ। অপরদিকে বিগত কয়েকদিন ধরে ভারত অবৈধ বাংলাদেশিদের ধীরে ধীরে পুশিং করছে বিএসএফ। পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরা সীমান্ত দিয়ে ইতিমধ্যে প্রায় 1000-এরও বেশি ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি নাগরিককে সে দেশে পাঠিয়েছে বিএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যগুলিকে 30 দিন সময় দিয়েছিলেন অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে তালিকা তৈরির জন্য। অন্যান্য রাজ্যগুলি সেই নির্দেশ মেনে কাজ করলেও পশ্চিমবঙ্গ এখনো সেই কাজ শুরুই করেনি বলে অভিযোগ বঙ্গ বিজেপির। এই আবহেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বছর ঘুরলে বিধানসভা ভোট, ফলে অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরা এবং হিন্দুত্ববাদী আবেগকে আরো চাঙ্গা করার লক্ষ্যে 26-এর বিধানসভা ভোটের আগে মোদী শাহর জোড়া সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।